কান লাগাবেন না, বাজানো এদিক সেদিক তাকাবেন না। আমার ভাইরা, আলোচনার যদি মনোযোগ দিয়ে না শোনেন, আলোচনার পয়েন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। ও বাজান, পর্দার আড়ালের মা বোনেরা, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই, মনোযোগী হয়ে কথাগুলি শোনেন বাবা। আল্লাহর নবী মুহাম্মদ ওমরের বাড়ির কাছে গেলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরার কাছে দাঁড়াইয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির গেটের কাছে যখন নবী দাঁড়াইলেন, আমার নবীজি ওমরের বাড়িতে যাওয়ার আগে ওমরের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে। আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, বন্ধু আবু বকর কোরআন পড়তেছেন আস্তে আস্তে, যার আওয়াজ একেবারেই কম, কিন্তু এই বেটা দেখি আলাদা, অনেক দূর থেকেই কেমন জানি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। যেই তো দেখি এটা কে তেলাওয়াত করে। ও বাজান, আল্লাহর নবী মুহাম্মদ ওমরের বাড়ির কাছে গেলেন, যাইয়া দেখতে পারতেছেন হযরত ওমর জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। একদিন বললেন, মালিক, এদের তেলাওয়াত শেষ হোক, ফজরের নামাজের পর উভয়কে জিজ্ঞেস করব, একজন কেন আসতে পারে আর একজন কেন জোরে পড়ে, আল্লাহু আকবার, একজন কেন আসতে পারে আর একজন কেন জোরে জোরে পড়ে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমার বন্ধুগণ ফজর নামাজের পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, বন্ধু আবু বকর, আপনি গতকালকে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আপনি গতকালকে কোরআন তেলাওয়াত করতেছিলেন, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ কেমন জানি আস্তে আস্তে ছিল। আপনার আস্তে পড়ার কারণ কি? শুনতেছেন আপনারা? খেয়াল আছে? আপনার কোরআন তেলাওয়াত আস্তে পড়ার কারণ কি? আবার ওমরের দিকে তাকিয়ে বললেন, ওমর রে, তুমি কেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলা? তোমার জোরে পড়ার কারণ কি বলো না? দেখেন আবু বকর কি উত্তর দেয়। হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, আমার আস্তে পড়ার কারণ হইল, আমি মনে প্রাণে বিশ্বাস করি, অন্তরে যদি আল্লাহর প্রেম থাকে, আস্তে বললো যে আল্লাহ শুনবি, জোরে বললেও সেই আল্লাহই শুনবি। তবে ঘুমাবেন না, জাগ্রত থাকবেন, এখনো কিন্তু চূড়ান্ত পর্যায়ের স্বাধীনতা হয় নাই, এখনো মাঝে মাঝে খোলস পাল্টাইছে, কথা কয় না। আগে ছিল দারাস, ফানুস, গোমা, এখন এরকম ফোনা না তুললেও টুক করি অজগরের মতন খামসা মারিবার চায়, কথা কয় না। বিশ্বাস করো মুসলিম উম্মাহ, আপন আপন জায়গা থেকে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, অনৈক্য যত বড় শক্তি হোক না কেন, আমাদেরকে থাবা দিতে আসলে ইসলাম বিরোধীদের ২০ দাঁত ভেঙে ফেলা যাবে, যদি আমরা হকের পক্ষে এক থাকি। এই জন্য আমাদের এক থাকা দরকার আছে না নাই? বলেন, যদি হকের পক্ষে থাকতে এক পথে থাকার ডাক আসে, কারা কারা এক পথে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে